গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার গভীর রাতে গঙ্গারামপুর থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় 200 গ্রাম ব্রাউন সুগার সহ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের দোমুঠা ফরিদপুর এলাকার বাসিন্দা 44 বছরের সারজামাল আলী ও তার 23 বছরের ছেলে সাকিল আলী। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত প্রায় 11টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। অভিযানে ধৃতদের বাড়ি থেকে উদ্ধার হয় 200 গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য আনুমানিক 3 লক্ষ টাকা। এদিন রবিবার দুপুর নাগাদ ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত শারজামাল আলী আগে একাধিকবার মাদক কারবারে জড়িয়ে পড়ে জেল খেটেছেন। এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য কি জানিয়েছেন, শুনুন। এটা তো আমার সিক্রেট, সোর্স ইনফরমেশন, এগুলো তো এক্সপ্রেস করা যাবে না। সোর্সের মাধ্যমে জানলাম যে এরকম কিছু খবর আছে, তো সঙ্গে সঙ্গে আমরা একটা মতো টিম পাঠাই, যাদের রিকুইজিট করার দরকার। এখানে ম্যাজিস্ট্রেট সাহেব গেছিলেন, এনডিপিএস কেসে ম্যাজিস্ট্রেট লাগে, ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে পুরো ভিডিওগ্রাফি করে সার্চ ক্লিয়ার হয়ে এই ব্রাউন সুগার রিকভারি হয়। অ্যারাউন্ড 170 কাছাকাছি গ্রাম ছিল হবে। তারপরে দুজনকে যাদের বাড়িতে এটা পাই তাদের অ্যারেস্ট করা হয় দুজনকে, এবং আজকে কোর্টে পাঠানো হয়েছে। আজকে তিনি এনডিপিএস কোর্ট আজকে রবিবার বন্ধ, কালকে পিসি আমরা দেবো যে আরো কারা ইনভলভ আছে ইলিগাল ট্রেডের সাথে, সেটা আমরা খতিয়ে দেখব। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় সীমান্ত এলাকায় মাদক চক্রে সক্রিয়তার ইঙ্গিত মিলেছে বলে মনে করছেন তদন্তকারীরা। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।